নমস্কার, কেমন আছেন সবাই? আমি সঞ্জীব আর আমি রঞ্জনা। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। পুরুলিয়া ভ্রমণের আজ আমাদের তৃতীয় দিন। আজ আপনাদের সাথে আমরা ঘুরে দেখব জয়চণ্ডী পাহাড়, বাড়ন্তী লেক, গড়পঞ্চকোট এবং পাঞ্চেত ড্যাম। এই সিরিজে আমরা আমাদের মেয়ে চিঠিকে নিয়ে পুরুলিয়া ট্রিপ কভার করছি। চ্যানেলে যদি আপনি প্রথম এসে থাকেন তাহলে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের এই জার্নির প্রথম থেকে ভিডিও দেখতে পারেন। এখন আমরা অযোধ্যা হিল ভিউ হোমস্টে, আমরা যেখানে ছিলাম দুদিনের ঠিকানা যেটা আমাদের ছিল, সেখান থেকে বেরিয়ে এখন চলেছি পুরুলিয়া বাড়ন্তী লেকের উদ্দেশ্যে। সময় দেখাচ্ছে 129 কিলোমিটার, এখান থেকে 3 ঘন্টা 12 মিনিটের জার্নি। কোন অবধি ঘর থেকে টোটাল ডিস্টেন্স কভার হয়েছে 394 কিলোমিটার। মানে ঘর থেকে মিন্স শ্রীরামপুর থেকে, মানে আমাদের বাড়ি থেকে মাইলেজ হচ্ছে 15.4। আগে মানে বাড়ি থেকে এখানে আসতে প্রায় 17 কাছাকাছি মাইলেজ দিয়েছিল টিয়াগো। এইখানে যেহেতু পাহাড়ে ওঠা নামা এইসব হয়েছে, আপিলেতে একটু বেশি কনজিউম করে পেট্রোল, তো সেই জন্য আশা করছি আজকে ভালোই রাস্তা পাবো। আবার সেই লেভেল ক্রসিংটা যেটা যাওয়ার দিন দেখিয়েছিলাম সেখানে এসে দাঁড়িয়েছি, সামনের দিকে বেরোবো। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, গাড়িগুলো কিন্তু আমরা সব একদিকে দাঁড়িয়ে আছি বাঁ দিকে, কিন্তু এই যে একে দেখুন, এই উজবুককে, হ্যাঁ এইকে দেখুন। অযোধ্যা থেকে পাঞ্চেত যাওয়ার পথে আমাদের একবার ঝাড়খণ্ড হয়ে আবার পুরুলিয়া ঢুকতে হয়েছিল। এই যাত্রাপথে রাস্তা ছিল কিন্তু অসাধারণ এবং খুবই সুন্দর। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, জয়চণ্ডী পাহাড়। আমরা যাচ্ছি সামনে। প্রাথমিকভাবে আমাদের যাওয়ার কথা ছিল বাড়ন্তী লেক, কিন্তু মাইলস্টোন বলল জয়চণ্ডী পাহাড় ডান দিকে, তাই আমরা গাড়ি ঘুরিয়ে চললাম জয়চণ্ডী পাহাড়। এসে গেছি জয়চণ্ডী পাহাড়, মনে পড়ছে সেই মহারাজ তোমাকে সেলাম, এই হচ্ছে সেই জয়চণ্ডী পাহাড়। আপনাদের মধ্যে যারা যারা হীরক রাজার দেশে দেখেছেন তারা এই পাহাড়টাকে দেখে রিলেট করতে পারবেন। আমি কিন্তু সম্পূর্ণ অভিভূত হয়ে গেছিলাম। এই সেই পাহাড় যেখানে গুরুমশাই আস্তানা নিয়েছিলেন এবং এখানেই গুপি বাঘার সাথে দেখা হয়েছিল গুরুমশাইয়ের। ফাইনালি আমরা বাড়ন্তী লেকের থেকে এসেছি। এখন দেখাচ্ছে 8.5 কিলোমিটার, টাইমিং দেখাচ্ছে 19 মিনিট। আমরা কিন্তু আসার আগে যেটা করেছিলাম, অফলাইন ম্যাপটা ডাউনলোড করে গেছিলাম, তো তাতে এইসব অঞ্চলে অনেক জায়গাতেই নেটওয়ার্ক নেই ফোনে, সেক্ষেত্রে সুবিধা হবে, অনেকটাই সুবিধা। ঠিক আছে, রাস্তা খারাপ খালি মানে কিন্তু মানে ভয় পাওয়ার কিছু নেই, লোক আছে জায়গায় আমরা দেখছি, লোকের সাইকেল আছে, বাইক আছে, হয়তো ভেতরে মাঠে কাজ করছে, দুদিকে ক্ষেত, তো ভেতরে মাঠে বা জঙ্গলে কাজ করছে, তো আস্তে আস্তে চালিয়ে যাবে। কালকে আমরা পাখি পাড়ে ঢোকার সময় দেখেছি ওই ঠাকুমা বসে আছে, লোক আছে, বাচ্চাদের স্কুলও আছে ভিতরে, দেখলাম আমরা বাচ্চাদের স্কুল আছে। পুরুলিয়ায় নিজে গাড়ি চালিয়ে ঘোরার সময় যে জিনিসটা আমি অনুভব করেছি, অফলাইন ম্যাপটা ডাউনলোড করে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তার সাথেও গুরুত্বপূর্ণ হলো রাস্তায় লোকাল লোকেদের সাথে একবার কনফার্ম করে নেওয়া। পুরুলিয়ার বেশিরভাগ জায়গায় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এবং জায়গাগুলো একটু রিমোটে, যেখানে গুগল ম্যাপের লিঙ্ক থাকে না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই পাহাড় বা নদীর কোনো পারফেক্ট কোঅর্ডিনেট হয় না, যার জন্য গুগল ম্যাপ আপনাকে যে লোকেশনটায় হয়তো পয়েন্ট করবে তার থেকে একটু এগিয়ে গিয়ে বা একটু আগে অ্যাকচুয়াল ভিউ পয়েন্টটা রয়েছে, যেটা লোকাল লোকেদের সাথে একবার কনসাল্ট করে নিলে খুব সুবিধা হবে। এই যে আমরা ঢুকছি বাড়ন্তী লেকে। এখন যাচ্ছি আমরা বাড়ন্তী লেকের ড্যামের গেটের উপর দিয়ে। এই গেটের ডান দিকেই রয়েছে মূল লেকটি। বাড়ন্তী লেকের উপরের রাস্তাটি একটু সরু, দুটো গাড়ি পাশাপাশি এসে গেলে খুব সাবধানে অপর গাড়িকে পাশ দিতে হয়। এখানে লেককে ঘিরে না অনেকে পিকনিক করতে এসেছেন, অনেক মানুষ পিকনিক করতে এসেছেন। বেলা তখন প্রায় অনেক গড়িয়েছিল, আর সঙ্গে ছোট বাচ্চা থাকায় তারও পেয়েছিল প্রচণ্ড খিদে, তাই আমরা আর বাড়ন্তী লেকে আলাদা করে দাঁড়াইনি। বাড়ন্তী লেক থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আজকে আমাদের থাকার আস্তানা পাঞ্চেত রেসিডেন্সির উদ্দেশ্যে। এই সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে, ঠিক তার পাদদেশে গড়ে ওঠা একটি অপূর্ব সুন্দর থাকার জায়গা হলো পাঞ্চেত রেসিডেন্সি। আমাদের অযোধ্যায় এবং গড়পঞ্চকোটের থাকার অভিজ্ঞতা আমরা এর পরের ভিডিওতে শেয়ার করব। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের একদিনের ঠিকানা পাঞ্চেত রেসিডেন্সিতে, যেখানে আমরা আজ চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে
বেরোবো গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। বেরোচ্ছি পাঞ্চেত রেসিডেন্সি থেকে, যাবো এখন গড় পঞ্চকোট। বাজে এখন প্রায় 3টে। তারপর গড় পঞ্চকোট থেকে যাব হচ্ছে পাঞ্চেত ড্যাম। দুদিকে বেসিক্যালি। তো ইচ্ছা আছে পাঞ্চেত ড্যাম থেকে যদি সানসেটটা দেখা যায়। এইসব রাস্তা না, মানে আমরা যারা বাইরে থেকে এসেছি তাদের পক্ষে কিন্তু রাতে একা চালাতে ভয় করবে। মানে আমার তো করবে, বউ বাচ্চা নিয়ে একা হলে একরকম, কিন্তু বউ বাচ্চা নিয়ে একা চালাতে ভয় করবে। ঠিক আছে, তো দিনে আমি ওই জন্য চেষ্টা করি যেখানেই যাই ঘুরতে, চেষ্টা করি দিন বেলা ঘুরে সন্ধ্যা হলে হওয়ার আগে বা সন্ধ্যা হওয়ার একটু কিছুক্ষণের মধ্যে হোটেলে ঢুকে যেতে। এখানেও তাই চেষ্টা করবো। গড় পঞ্চকোট দেখবো, তারপরে যাবো হচ্ছে পাঞ্চেত ড্যাম। সানসেট পাঞ্চেত ড্যাম থেকে আশা করি ভালো লাগবে দেখতে। তো দেখে আমাদের রেসিডেন্সিতে ফিরে আসবো। এসে গেছি গড় পঞ্চকোট। গড় পঞ্চকোট ছিল পঞ্চকোট রাজ্যের রাজধানী। 18 শতকে বর্গী আক্রমণে গড় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আজও তার ধ্বংসাবশেষ ইতিহাসের সাক্ষী বহন করছে। বর্গী মানে কিন্তু আসলে মারাঠা। আপনারা অনেকেই ছোটবেলায় শুনেছেন খোকা ঘুমালো, পাড়া জুড়লো, বর্গী এলো ঘরে। এই সেই বর্গী। এসে গেছি আমরা গড় পঞ্চকোটে। এই হচ্ছে গড়ের ভগ্নাবশেষের নিদর্শন। গড় পঞ্চকোটের বেশিরভাগ জায়গায় এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। থাকার মধ্যে এই মন্দিরটি এখনও প্রায় অক্ষত রয়েছে। মন্দিরে রয়েছেন রাধাকৃষ্ণের মূর্তি। প্রথমবার ব্লগিংয়ের প্রচেষ্টায় আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করলাম মন্দিরের কিছু দৃশ্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। মন্দিরটির ঠিক ডান পাশ দিয়ে কিছুটা হেঁটে গেলে দেখতে পাওয়া যায় গড়ের অবশিষ্ট ভগ্নরূপ। এদিকে অনেক হস্তশিল্প, কুটির শিল্পের দোকান আছে। মুখোশ গ্রামে মুখোশও রয়েছে। গড় পঞ্চকোট দেখে আমরাও কিছু জিনিস কিনে নিলাম আমাদের বাড়ির জন্য। দাম আমি এখানে বলবো না, আপনারা এসে দেখে দরদাম করে কিনবেন, তাতে ওরও 2 পয়সা থাকবে আর আমি হয়তো লস করতে পারি, সেটা আপনারা এসে বুঝবেন। ঠিক আছে, আর এই বাক্সও কিনছি। হ্যাঁ, দরদাম এখানে অনেক রকমই হয়, নিজেরা এসে দেখে বুঝে দরদাম করে নেবেন। গড় পঞ্চকোট দেখে আমরা বেরিয়ে গেছিলাম পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। এই যে রাস্তাটি দেখছেন, ঠিক এর ডান দিকে রয়েছে আমাদের হোটেল পাঞ্চেত রেসিডেন্সি। আমরা হোটেলকে ডান দিকে রেখে বেরিয়ে যাবো বাঁ দিক দিয়ে পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। আমরা পাঞ্চেত ড্যাম এসে গেছি, চলো যাওয়া যাক। কি বলছিল দামোদর নদের উপর দেওয়া হচ্ছে এই পাঞ্চেত ড্যাম। হ্যাঁ, ড্যামের উপর গাড়ি দাঁড় করানো বারণ। ঠিক আছে, তো আমরা যাচ্ছি, তোমরা দেখতে থাকো। বাঁ দিকে হচ্ছে দামোদর নদ। পাঞ্চেত ড্যাম থেকে সূর্যাস্ত দেখতে লাগে অসাধারণ। আপনাদের জন্য তুলে রাখলাম এই টাইম ল্যাপসটি। আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে কমেন্টসে অবশ্যই জানাবেন। পরের ব্লগে থাকছে আমাদের অযোধ্যায় এবং পাঞ্চেতে থাকার সম্পূর্ণ অভিজ্ঞতা এবং হোটেল রিভিউ। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন।